আবারও বেরিয়ে পড়লাম আমার দেশটাকে দেখতে। বাড়ি থেকে ভোর 5:30টার সময় রওনা দিলাম জলপ্রপাতের শহর রাঁচির উদ্দেশ্যে। দূরত্ব 426 কিলোমিটার। 27 বছর আগে একবার রাঁচি গিয়েছিলাম বাবা মার সাথে, আজ আবার যাচ্ছি। তবে এবারে আমার সফর সঙ্গী আমার মামা, মামার 2 বন্ধু আর আমার গাড়ি টুম্পা সোনা। 4.5 ঘন্টা গাড়ি চালানোর পর উপস্থিত হলাম লোধাশুলির জঙ্গলে। জঙ্গলি হাতির ভয়কে উপেক্ষা করেই আমরা সেরে নিলাম আমাদের কফি ব্রেক। জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আমাদের কফি চলছে এখন। আর একজনের সাজুগুজু একটু কমপ্লিট হতেই আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য ডিমনা লেকের উদ্দেশ্যে। ঘোর বর্ষায় তখন আকাশে শরতের সমারোহ। ছোটনাগপুর মালভূমির উঁচু নিচু ল্যান্ডস্কেপ আর দলমা পাহাড় এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। আর আমরা 4 জনে খুঁজে চলেছি দলমার হাতি। জামশেদপুর শহর পার করে আর 15 কিলোমিটার এগিয়েই পৌঁছালাম ডিমনা লেক। অনেকক্ষণ গাড়ি চালালাম, তারপর এসে পৌঁছালাম ডিমনা লেক। দেখাই। অপূর্ব সুন্দর এই কৃত্রিম জলাধারটি মূলত টাটা স্টিল ফ্যাক্টরি আর জামশেদপুর শহরের অধিবাসীদের জলের চাহিদা মেটাতেই টাটা স্টিল কোম্পানি 1944 সালে তৈরি করেছিল এই জলাধারটি। ক্ষীরখাই নদীর গতিপথকে অবরুদ্ধ করে গড়ে ওঠা এই ডিমনা লেক বাংলা, বিহার, উড়িষ্যার মানুষের কাছে এক বিশাল পিকনিক স্পট। আর আমরা উদযাপন করলাম ভারতের 78তম স্বাধীনতা দিবস। এখানে রয়েছে 8খানা বিশাল ফটক। জামশেদপুর শহরের পাশ থেকে বয়ে চলা সুবর্ণরেখা নদীর জলস্তর কমে গেলেই এই ফটকগুলো খুলে দেওয়া হয়। ডিমনা লেক দেখা শেষ করে আমরা রওনা দিলাম দশম ফলসের দিকে। আমরা এখন দশম ফলস দেখতে যাচ্ছি। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days, searching for your praise. But is it even there to find? Is there a chance for me to learn your memories? Will I slowly lose my mind? কি কেমন লাগলো দশম ফলস? ছোটনাগপুর মালভূমিতেই সৃষ্টি হওয়া কাঞ্চি নদী 144 ফুট ঝাঁপ মেরে তৈরি করেছে এই দশম ফলস, যা পরবর্তীকালে আরও এগিয়ে গিয়ে সুবর্ণরেখার সাথে গিয়ে মিশেছে। দশম ফলস দেখা শেষ করে আরো 30 কিলোমিটার এগিয়ে গিয়ে পৌঁছালাম রাঁচি শহর। সেখানেই এক রিলেটিভের বাড়িতে সান্ধ্যকালীন নিমন্ত্রণ। সম্পর্কে শ্বশুর হয়েও আমরা সেখানে জামাই আদর পেলাম। পরের দিন 16ই আগস্ট সকাল হতেই আমরা গাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। রাঁচি থেকে দূরত্ব মাত্র 35 কিলোমিটার, কিন্তু পুরো রাস্তাটা জুড়ে আছে অপরূপ সৌন্দর্য আর অসংখ্য বাঁক। একটা জায়গায় পাতরাতু বোর্ড দেখে আমরা থেমে গেলাম। সেখান থেকে নিচের দিকে তাকিয়ে দেখলাম অসংখ্য রাস্তার বাঁক, অনেকটা সেই জুলুকের জিগজ্যাগ রোডের মতন। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাতরাতু ড্যাম আর পাতরাতু থার্মাল পাওয়ার স্টেশন। এই হলো সেই পাতরাতু ড্যাম, যা মূলত নলকারী নদীর গতিপথকে অবরুদ্ধ করেছে আর তৈরি করেছে বিশাল পাতরাতু লেক। এই পাতরাতু ড্যামটা মূলত নির্মাণ হয়েছিল রামগড় ক্যান্টনমেন্ট এরিয়া আর পাতরাতু থার্মাল পাওয়ার স্টেশনে জলের সাপ্লাই দেওয়ার জন্য। ভরপেট ব্রেকফাস্ট সেরে একটু পাতরাতু লেকের ধারে সময় কাটালাম, খাবারটাকে হজম করার জন্য আর কি।
বিশাল এই লেকে পর্যটকরা করছে বোটিং আর লোকাল লোকেরা ধরছে মাছ। এরপর আমরা বেরিয়ে পড়লাম হুড্রু ফলস দেখতে। পাত্রাতু থেকে দূরত্ব 72 কিলোমিটার আর রাঁচি থেকে 45। মাঝে এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। এটাই তো ছোটনাগপুর মালভূমির মজা। 2 ঘন্টা গাড়ি চড়ার পর আমরা এসে পৌঁছলাম হুড্রু ফলস। একটা দেশি মুরগি ঝাল ঝাল করে রান্না করার অর্ডার দিয়ে আমরা এগিয়ে চললাম হুড্রু ফলসের দিকে। এখানে 10 টাকা জনপ্রতি টিকিট কেটে আমাদের ভাঙতে হবে 722 খানা সিঁড়ি। তবে সিঁড়িগুলি খুবই পাতলা পাতলা। তবে হুড্রু ফলসে কাউকে নিরাশ করবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। কি কেমন লাগলো 322 ফুট লম্বা এই সুবর্ণরেখা নদীকে? বলেছিলাম না হুড্রু ফলস কাউকে নিরাশ করবে না। হুড্রুতে জলের তীব্রতা এতই বেশি যে ফলসের কাছেই যাওয়া যায় না। জলীয় বাষ্পে কাক ভেজা হয়ে তাড়াতাড়ি উপরে উঠে এলাম। ঝালঝাল মুরগি যে আমাদের জন্য অপেক্ষা করছে। এই সেই নিরীহ সুবর্ণরেখা নদী যা সৃষ্টি করেছে ঝাড়খণ্ডের সবথেকে লম্বা জলপ্রপাত হুড্রু ফলস। ওই নিচটাতেই আমরা এক্ষুনি নেমেছিলাম 700 সিঁড়ি ভেঙে। আমাদের এর পরের গন্তব্য জোনা ফলস, দূরত্ব 24 কিলোমিটার। স্থানীয় গুঙ্গা আর রাডু নদী মিলে তৈরি করেছে 140 ফুট লম্বা এই জোনা ফলস। তবে 600 সিঁড়ি ভাঙার কষ্ট একটু করতে হবে। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days, searching for your praise. But is it even there to find? Is there a chance for me to learn your memories? Will I slowly lose my mind? 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 জোনা ফলস থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই কাঞ্চি নদীর ওপর রয়েছে 144 ফুট লম্বা সীতা ফলস। ফলসগুলো দেখার পর অনেকে ফিরে আসে রাঁচিতেই। তবে আমরা রওনা দিয়েছিলাম 154 কিলোমিটার দূরে ঘাটশিলার উদ্দেশ্যে। মালভূমি এলাকা হলেও পুরো ঝাড়খণ্ডের রাস্তাঘাট কিন্তু দারুণ। গোধূলি বেলায় গোধূলি গায়ে মেখে আমরা শেষ করলাম আমাদের আরো একটা দিন। 17ই আগস্ট
আজ আমাদের বাড়ি ফিরে যাবার দিন, তবে ফেরার আগে আমরা ঘুরে নিলাম বাঙালির প্রিয় ঘাটশিলা। অপরূপ সৌন্দর্যের ডালিনী এখানে রয়েছে বুরুডি ড্যাম। দূরের এই পাহাড়গুলো সব দলমা রেঞ্জ, এখান থেকেই বর্ষার জল এসে জমে জমে তৈরি হয়েছে এই বুরুডি ড্যাম। ভোরের বেলার ঠান্ডা পরিবেশ, মৃদুমন্দ হাওয়া আর সদ্য ঘুম থেকে ওঠা পাখির ডাক, এক কথায় বুরুডি আমার দারুণ লাগলো। এরপরে আমরা এগিয়ে চললাম রাতমোহনার দিকে। সুবর্ণরেখা নদী এখান থেকে বয়ে চলেছে। জায়গাটার নামটা যেমন সুন্দর রাতমোহনা, ঠিক তেমনই সুন্দর এখানকার পরিবেশ আর ছোট্ট ছোট্ট এই দুখানা ফলস। এরপর আমরা গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। বাড়িটি বর্তমানে সংস্কার করা হয়েছে, তবে অ্যাডভেঞ্চার প্রিয় বীর শঙ্করের স্রষ্টার আসল বাড়ি, তার ব্যবহৃত জামাকাপড় দেখে মনটা ভারী হয়ে উঠল। এরপর ধরলাম বাড়ির পথ, আর এভাবেই শেষ হলো আমাদের 3 দিনের সিটি অফ ওয়াটারফলস ভ্রমণ।